নীলের সঙ্গে তৃণার ডিভোর্স চর্চা, চুক্তির বিয়ে নিয়ে কটাক্ষ, নীলের পোস্টে শেষবারের জন্য এ কথা কিসের ইঙ্গিত? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। টলিপাড়ায় সম্পর্ক ভাঙা গড়া নিয়ে আলোচনা লেগেই থাকে। কখনো এই বাতাসে থাকে না ছিটে ফোঁটাও সত্যি, আবার কখনো সঠিক খবরই এসে জুড়ে বসে। আজকাল যেমন টলিপাড়ার জনপ্রিয় দম্পতি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহাকে নিয়ে নানা খবর। অবশ্য আজ নয়, তাদের বিয়ের পর থেকেই কখনো আসে পরকীয়ার খবর, আবার কখনো শোনা যায় দুজনে নাকি চুক্তির বিয়ে করেছিলেন। এরই মাঝে নীলের ইনস্টাগ্রাম স্টোরি দেখে চমকে গেলেন অনেকেই, যেখানে লেখা ওয়ান লাস্ট টাইম, অর্থাৎ শেষবারের জন্য। হঠাৎ কেন এমনটা লিখলেন নীল? অবশ্য এর পেছনে নায়কের ব্যক্তিগত জীবনের কোনো যোগ নেই। আসলে সময় বদলাচ্ছে। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের নতুন সময়ে থাকছেন না নীল ভট্টাচার্য ও মধুমিতা সরকার। সেই নিয়ে নায়কের এমন পোস্ট। হাতে সানগ্লাস নিয়ে নীল শেয়ার করে নিয়েছেন একটি মিরর সেলফি, আর ছবির উপরে লেখা সাইনিং অফ ডক্টর সাক্ষ্য চট্টোপাধ্যায়, সঙ্গে লেখা ওয়ান লাস্ট টাইম। অর্থাৎ নীল অফিসিয়ালি জানিয়ে দিলেন আর থাকছেন না তিনি। খবর একেবারে নতুন কাস্ট নিয়ে নতুন সময়ে আসবে ভোলে বাবা পার করেগা। স্টার জলসা বৃহস্পতিবার একটি নতুন প্রোমো সামনে এনেছে, সেখানেই প্রথমের আভাস মেলে। 18 ফেব্রুয়ারি থেকে রাত 10:30টায় হবে সম্প্রচার। এখন দেখার মুখ্য চরিত্রে কাদের দেখা মেলে। 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ভোলে বাবা পার করেগার সফর। সম্প্রচার হতো 5:30টায়। তবে সেভাবে টিআরপি তালিকায় কিছুই করে দেখাতে পারেননি নীল মধুমিতা। এদিকে নীল ও তৃণার ডিভোর্স চর্চা নিয়ে যদি বলা যায়, নীল তৃণা জুটিকে ভালোবেসে ত্রিনীল বলে ডাকে ফ্যানেরা। 2021 সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। 2025 সালের শেষের দিকে হঠাৎ করেই নজরে আসে যে সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো করে দিয়েছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। এমনকি গত বছরের গোড়ার দিকেও কম হইচই হয়নি। আসলে বিয়ের 6 মাস পর থেকেই দুজনের সম্পর্কের অবনতির খবর মাঝে মধ্যেই ছড়াতে শুরু করে। মাঝের কয়েক মাস নীল মুম্বাইতে কাটান লম্বা সময়। তবে ডিভোর্সের খবর ছড়ানোর পরও বেশ কয়েকবার একসঙ্গে পাবলিক অ্যাপিয়ারেন্স দিয়েছেন নীল ও তৃণা। তবে নীলের ধারাবাহিক আচমকা বন্ধ হলেও তৃণার মেগা দুর্দান্ত সাফল্য পাচ্ছিল। পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি বেশিরভাগ সপ্তাহেই বেঙ্গল টপার, সেখানে ইন্দ্রজিৎ বসু। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।